পশ্চিমবঙ্গ বিধানসভার আকুল পরিবর্তন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন খোদ উকিলের বেশে। আমরা আগেই জেনেছিলাম যে ওকালতিতে সাধারণভাবে মাথা লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায়, কাজ করবে ওকালতি সংক্রান্ত এক একটি ব্যাপারে। কিন্তু আজ হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওকালতি করতে এলেন ভোট পরবর্তী হিংসা মামলায়। অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা, পার্টি অফিস দখল থেকে একাধিক তৃণমূল কর্মী ঘর ছাড়া, সেই ক্ষেত্রে তিনি এলেন। কিন্তু বিজেপি বিধায়কদের এক একটা দাবি যে ভোট পরবর্তী হিংসা শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা হিংসা করছে, যারা পার্টি অফিস দখল করছে, তারা কিন্তু বিক্ষিপ্ত তৃণমূল, এই বললেন বিধানসভা থেকে বেরিয়ে এক একজন বিধায়করা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্টের ভিতরে প্রবেশ করছিলেন, তখন হাইকোর্টের চারিদিক থেকে চোর চোর স্লোগানে ভরে উঠেছিল হাইকোর্ট চত্বর। অর্থাৎ যে সরকারের পতন এবং যে বিসর্জন হয়েছে যে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসের বিসর্জনের পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে আসা এবং চোর চোর স্লোগান, খানিকটা মানুষ কিন্তু তিরস্কার করছে তৃণমূল কংগ্রেসকে। বিরোধীরা সেই নিয়ে কোনো কিছু বলতে চাইছে না। এবং একদিকে কুণাল ঘোষ, তিনি বিধানসভার গেট থেকে বেরোলেন এবং কুণাল ঘোষকে যখন আমাদের ভিশন প্লাস নিউজ থেকে প্রশ্ন করা হলো যে কুণালদা, নতুন সরকার গঠন হয়েছে, কি বলবেন? কুণাল ঘোষ সবে শুরুর আগে একটা কথাই বলে দিলেন, দেখুন, নতুন সরকার গঠন হয়েছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরকারের কোনো রকম কোনো বিরোধিতা আমরা করব না। এখন শুধু আমরা দাঁড়িয়ে দেখব সরকারের কাজ, বিরোধিতার সময় বিরোধিতা করব। এখন কোনো নতুন সরকারে আমরা কোনো বিরোধিতা করব না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটি অংশ সরকারের বিরোধিতা করতে চাইছে না এবং অন্য একটি অংশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ, হাইকোর্টে যাচ্ছে। হাইকোর্টে গিয়ে তারা ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা করছে। এদিকে কুণাল ঘোষ বিধানসভা থেকে বেরিয়ে বলছে কোনো রকম বিরোধিতা করব না। অর্থাৎ কুণাল ঘোষের এই মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া, দুটোই কিন্তু খানিকটা মানুষকে একটুখানি ভুল বোঝানোর চেষ্টা বলেই কিন্তু মনে হচ্ছে। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলতেন এবং কুণাল ঘোষ সেই কথার পেস্ট্রিতেই যদি কথা বলতেন, তাহলে কিন্তু বলা যেত যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেস সামিল। কিন্তু কুণাল ঘোষ নতুন সরকারের কোনো রকম কোনো সমালোচনা করতে রাজি নয়, তা প্রকাশ্যে বলে দিয়েছেন আজকে। এবং আরেক দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু হাইকোর্টে চোর চোর স্লোগান শুনলেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করতে গেলেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের দুটি ভাগ ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং আরও কটা ভাগ এর মধ্যে থেকে চোখে আসবে, সেই দিকেই দেখতে হবে নজর। যারা বিধানসভার বিধায়করা হয়েছেন, তারা একরকম কথা বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গিয়ে আরেক রকমের সমালোচনা করছেন বা আরেক রকমের কথা বলছেন। ক্যামেরা রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা।